হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের টপিক হলো বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলি সম্পর্কে। প্রথম প্রশ্ন, ভারতীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিমলায় অবস্থিত। সিমলায় আলু গবেষণা কেন্দ্র রয়েছে। ঠিক আছে, আলু গবেষণা কেন্দ্র 1949 সালে পাটনায় গড়ে ওঠে। কোথায় গড়ে ওঠে? 1949 সালে পাটনায় গড়ে ওঠে। এরপর এটি স্থানান্তরিত হয় 1956 সালে। 1956 সালে স্থানান্তরিত হয় কোথায় যায়? সিমলায়। সিমলায় এটি যায়। ঠিক আছে, 1949 সালে পাটনায় গড়ে ওঠে, স্থানান্তরিত হয় 1956 সালে সিমলায়। হিমাচল প্রদেশের সিমলায় স্থানান্তরিত হয়। এখানে আছে দিল্লি। দিল্লিতে কোন গবেষণা কেন্দ্র রয়েছে? দিল্লিতে রয়েছে বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্রগুলি। কৃষি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে যদি বলা হয় তাহলে হবে দিল্লি। দিল্লিতে কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে। লখনৌতে কী রয়েছে? লখনৌতে রয়েছে ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। আরেকটি লখনৌতে মনে রাখবা, সেটি হচ্ছে সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট। সুগার ক্যান বলতে আখ। আখ গবেষণা কেন্দ্র। আখ গবেষণা কেন্দ্র রয়েছে লখনৌতে। রাঁচিতে কী রয়েছে? রাঁচিতে রয়েছে লৌহ গবেষণা কেন্দ্র। লৌহ গবেষণা কেন্দ্র রয়েছে। তাহলে কি বললাম? সিমলা রয়েছে আলু গবেষণা কেন্দ্র, দিল্লিতে রয়েছে কৃষি গবেষণা কেন্দ্র, লখনৌতে দুইটি মনে রাখবা, একটি হচ্ছে ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, আরেকটি হচ্ছে সুগার ক্যান বা আখ গবেষণা কেন্দ্র, আর রাঁচিতে লৌহ গবেষণা কেন্দ্র। ঠিক আছে, পরে প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অন্যতম কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ অবস্থিত। অন্ধ্রপ্রদেশের কোথায়? অন্ধ্রপ্রদেশ যদি বলা হয় তাহলে এটি শ্রীহরিকোটায় অবস্থিত। শ্রীহরিকোটায় অবস্থিত, এটা মনে রাখবো, শ্রীহরিকোটায় অবস্থিত। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। এটি ইসরোর একটি হচ্ছে যে এখান থেকে রকেট লঞ্চ করা হয়। ইসরো কি? ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে ইসরো, এবং সতীশ ধাওয়ান স্পেস সেন্টার হচ্ছে এখান থেকে কী করা হয়? রকেট লঞ্চ করা হয়। ঠিক আছে, তাহলে ইসরো কত সালে গঠিত হয়েছিল? ইসরো গঠিত হয়েছিল 1969 সালে। কত সালে? 1969 সালে ইসরো গঠিত হয়। কে গঠন করেছিলেন? বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই ইসরো গঠন করেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইনি গঠন করেন। ইনি প্রথম চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, তাহলে ইনি প্রথম চেয়ারম্যান ছিলেন। তাহলে বর্তমান চেয়ারম্যান কে? এখন বর্তমান চেয়ারম্যান কে রয়েছে? প্রেজেন্ট চেয়ারম্যান কে রয়েছেন? এনার নাম হচ্ছে ভি নারায়ণন। ইংরেজি থেকে লিখে দিচ্ছি, ভি নারায়ণন, প্রেজেন্ট চেয়ারম্যান ইসরোর। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হচ্ছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কোথায়? শ্রীহরিকোটায় অবস্থিত। পরের প্রশ্নে যাওয়া যাক। মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী কোন স্থানে অবস্থিত গবেষণা কেন্দ্র? কোন স্থানে অবস্থিত গবেষণা কেন্দ্র? এগুলো হচ্ছে ভারতের গবেষণা কেন্দ্র। এগুলি রয়েছে আন্টার্কটিকায়। আন্টার্কটিকায় হচ্ছে মৈত্রী ও দক্ষিণ গঙ্গোত্রী নামের দুটি গবেষণা কেন্দ্র রয়েছে, যেটি হচ্ছে আন্টার্কটিকা রয়েছে। আন্টার্কটিকাকে গবেষণা করার জন্য রয়েছে। ঠিক আছে, তাহলে ভারতের 3টি গবেষণা কেন্দ্র রয়েছে আন্টার্কটিকায়। তাদের নামগুলি কী কী? একটি হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, তারপর হচ্ছে মৈত্রী, আর একটি হচ্ছে ভারতী। 3টি গবেষণা কেন্দ্র রয়েছে। আন্টার্কটিকায় কয়টি গবেষণা কেন্দ্র রয়েছে? দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, আর একটি হচ্ছে ভারতী। ঠিক আছে, দক্ষিণ গঙ্গোত্রী কত সালে গঠিত হয়েছিল? 1983 সালে। মৈত্রী কত সালে গঠিত হয়েছিল? 1988 সালে। 1988 আছে কোথাও কোনো জায়গায়, 1989 আছে। ঠিক আছে, এটি তৈরি হয়েছিল কাজটি, এবং 1989 শেষ হয়েছিল। মৈত্রী বলছি কথা। ভারতী হচ্ছে 2012 সালে। ভারতী কত সালে? 2012 সালে। তো তিনটি গবেষণা কেন্দ্র বললাম আন্টার্কটিকায়, দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী। ঠিক আছে, তিনটা মনে রাখবা। আরআরবি এনটিপিসি 2021 এটি কোশ্চেন। পরে প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী একটি ভারতীয় গবেষণা কেন্দ্র। এটি কোথায় অবস্থিত? তো দক্ষিণ গঙ্গোত্রী আমরা পড়লাম, এটি কোথায় গবেষণা কেন্দ্রের কথা রয়েছে? এটি রয়েছে আন্টার্কটিকা রয়েছে। তাহলে রাইট অ্যান্সার যাবে অপশান সি। পরে প্রশ্ন, ভারতীয় উদ্ভিদ জরিপ কেন্দ্র যাকে বলা হয় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি মনে রাখবো যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে কলকাতায় অবস্থিত। কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতায় অবস্থিত। কেমন করে মনে রাখবা? বোটানি ব নাম আসে, ব থেকে বাঙালি,
বাঙালি হলে কী হবে, ব থেকে বাংলা বা বাঙালি, এইভাবে রিলেট করে কলকাতা মনে রাখবা, যে ব থেকে বটানি আর ব থেকে বাংলা, বাংলা কী আছে, কলকাতা আছে। এখানে আরেকটি পয়েন্ট অ্যাড করবা, বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটি কোথায় অবস্থিত, বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটি লখনৌতে অবস্থিত। কোথায় অবস্থিত, লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত। তাহলে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বললে অ্যান্সার হবে কলকাতা, বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বললে অ্যান্সার হবে লখনৌ। ঠিক আছে, উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আর্কটিক গবেষণার জন্য নাইএলসুন সেলবার্ড নরওয়েতে ভারতের প্রথম গবেষণা স্টেশনের নাম কি? এখানে আমরা জানবো আর্কটিকের গবেষণার জন্য জানবো আমরা। একটু আগে আমরা কি জানলাম, আন্টার্কটিকা সম্পর্কে জানলাম। আন্টার্কটিকা কোথায় অবস্থিত, দক্ষিণ মেরুতে অবস্থিত। আর্কটিক কোথায় অবস্থিত, উত্তর মেরুতে। এটি হচ্ছে মহাসাগর, আর্কটিক হচ্ছে একটা মহাসাগর যেটি হচ্ছে উত্তর মেরুতে অবস্থিত। এর জন্য হচ্ছে গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল ভারত থেকে, কোথায়, নরওয়ের নাইএলসুন সেলবার্ডে। তো এই গবেষণা স্টেশনের নাম কি? রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, হিমাদ্রি। এখানে আমরা অপশান থেকে চুজ করতে পারতাম যে মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, এই তিনটি কার গবেষণা কেন্দ্র, আন্টার্কটিকার। তাহলে এখানে সহজে আমরা অ্যান্সার করতে পারতাম যে হিমাদ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। হিমাদ্রি কত সালে গঠিত হয়েছিল? হিমাদ্রি গঠিত হয়েছিল 2008 সালে, 2008 সালে গঠিত হয়েছিল। তাহলে আমরা কী কী বললাম আন্টার্কটিকায় বললাম দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী ও ভারতী। দক্ষিণ গঙ্গোত্রী কত সালে গঠিত হয়েছিল? 1983 সালে। মৈত্রী গঠিত হয়েছিল 1988 সালে। আর ভারতী গঠিত হয়েছিল 2012 সালে। পরের প্রশ্ন, নিচের কোনটি আন্টার্কটিকায় ভারতীয় গবেষণা কেন্দ্র নয়? আন্টার্কটিকায় ভারতীয় গবেষণা কেন্দ্র নয়, কোনটি হয়ে যাবে? অপশান আছে কি, দক্ষিণ গঙ্গোত্রী, ভারতী, মৈত্রী। তাহলে এই তিনটি তো আন্টার্কটিকা অবস্থিত, তাহলে কোনটি গবেষণা কেন্দ্র গঠিত অবস্থিত নয়? রাইট অ্যান্সার হবে অপশান ডি, দক্ষিণ যমুনোত্রী। পরের প্রশ্ন, 2012 সালে আন্টার্কটিকায় স্থাপিত ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের গবেষণা কেন্দ্রের নাম কি? তাহলে আমরা কি জানি, আন্টার্কটিকায় 3টি গবেষণা কেন্দ্র রয়েছে, দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী। তাহলে কোনটি এখানে রয়েছে? ভারতী রয়েছে। কোথায় রয়েছে? অপশান সিতে রয়েছে, ভারতী। তাহলে ভারতী হয়ে যাবে রাইট অ্যান্সার, 2012 সালে গঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বার্ক কবে প্রতিষ্ঠিত হয়? বার্কের ফুল ফর্ম কি? বার্কের ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, অ্যাটমিক রিসার্চ থেকে বুঝতে পারছো যে এখানে পারমাণবিক গবেষণা করা হবে, তার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, তা বার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান এ, 1954 সালে। বার্ক কে স্থাপন করেন? বার্ক স্থাপন করেছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা এই স্থাপন করেছিলেন। ঠিক আছে, এরপর বার্ক তার 2 বছর পরে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করলো, প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করলো, যার নাম দিল হচ্ছে আপসারা। 1956 সালে আপসারা তৈরি করলো প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবে। হ্যাঁ, কে গঠন করলো? বার্ক। তাহলে বার্কে কে স্থাপন করেছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা, 1954 সালে। এখানে ছবিটি দেখতে পাচ্ছ যে 1956 সালে 4ই আগস্ট বার্ক হচ্ছে কি নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করছে, যার নাম দিচ্ছে আপসারা। কাজরি কোথায় অবস্থিত? কাজরির ফুল ফর্ম কি? সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। তো অ্যারিড জোন কি, তার মানে আমরা জানি আগে। অ্যারিড জোন বলতে বোঝায় শুষ্ক স্থান বা মরুভূমি এলাকা বলতে পারো। তো মরুভূমি এলাকা আমাদের ভারতে কোথায় দেখতে পাওয়া যায়? কোন স্থানে দেখতে পাওয়া যায় শুষ্কতম স্থান ভারতের? রাজস্থানে দেখতে পাওয়া যায়। তো এখানে শহরের নামগুলো দেওয়া আছে অপশানে। তো এই শহরগুলি কোথায় অবস্থিত সেগুলো আমরা জানতে হবে। নাগপুর কোথায় অবস্থিত? নাগপুর অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। যোধপুর কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। দিল্লি কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। কানপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। তাহলে এখানে যোধপুর কোথায় অবস্থিত হচ্ছে? রাজস্থানে। রাইট অ্যান্সার হয়ে যাবে যোধপুর। যেহেতু শুষ্ক স্থানের গবেষণা কেন্দ্র কথা বলা হয়েছে, তো গবেষণা কেন্দ্র ওই জায়গায় গড়ে উঠবে যে স্থানে শুষ্ক স্থান হবে। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, যোধপুর। আর কাজরি কবে গঠিত হয়েছিল এটা জানি না, 1959 সালে। 1959 সালে হচ্ছে কাজরি গঠিত হয়। পরের প্রশ্ন, 11 নম্বর কোশ্চেন,
2015 সালের শেষে আন্টার্কটিকায় ভারতের কতগুলি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল? আন্টার্কটিকায় কতগুলি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছিল? 3টি। কী কী? দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী ও ভারতী। রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, 3টি। ভারতীয় কৃষি গবেষণা পরিষদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তাহলে কৃষি গবেষণা কেন্দ্র কথা বলা হচ্ছে, কৃষি গবেষণা কেন্দ্র কথা বলে কোথায় অ্যান্সার বলেছিলাম আমি? নিউ দিল্লি হবে। নিউ দিল্লিতে কৃষি গবেষণা কেন্দ্রগুলি রয়েছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, নয়াদিল্লি। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস, এখানে হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। 1929 সালে এটি গঠিত হয়েছিল। প্রথম কৃষিমন্ত্রী কে ছিলেন? প্রথম কৃষিমন্ত্রী ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। প্রথম কৃষিমন্ত্রীর নাম কি? রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি? বর্তমান কৃষিমন্ত্রীর নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। কী নাম? শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান, বর্তমান কৃষিমন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান। প্রথম কৃষিমন্ত্রী কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। 1929 সালে দিল্লিতে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় চা বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো চা বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত হবে? অপশান আছে গুয়াহাটি, কলকাতা, নয়াদিল্লি, দার্জিলিং। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কলকাতায়। কলকাতায় হচ্ছে চা বোর্ডের হেডকোয়ার্টার রয়েছে বা প্রধান কার্যালয় রয়েছে। ঠিক আছে, চা বোর্ড কত সালে গঠিত হয়েছিল? চা বোর্ড গঠিত হয়েছিল 1954 সালে। 1954 সালে। ঠিক আছে, একটা ছিল চা বোর্ডের, একটা ছিল 1953 সালে। 1953 সালে, এবং এটি গঠিত হয় 1954 সালে। ঠিক আছে, আর এখানে অপশানে আছে কি? দার্জিলিং চা। দার্জিলিং চা হচ্ছে জগৎ বিখ্যাত। হ্যাঁ, দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছিল? যেটা হচ্ছে বিখ্যাত হবে সেখানে সেই স্থানটার জিআই ট্যাগ দেওয়া হয়। ঠিক আছে, তো দার্জিলিং কত সালে জিআই ট্যাগ পেয়েছিল? 2003 সালে। 2003 সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিংয়ের চা। ঠিক আছে, আর সবচেয়ে বেশি চা কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি চা পাওয়া যায় হচ্ছে আসামে। ঠিক আছে, আর একটি চা মহোৎসব পালন করা হয়। চা মহোৎসব কোথায় পালন করা হয়? জোরহাটে। আসামের জোরহাটে চা মহোৎসব পালন করা হয়। 2003 সালে ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং চা। বেশি চা উৎপাদন রাজ্য হচ্ছে আসাম, সবথেকে বেশি চা উৎপাদন করে, তারপর পশ্চিমবঙ্গ করে, তারপর তামিলনাড়ু, তারপরে কেরালা। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় কফি বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতীয় কফি বোর্ডের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তাহলে কফি আমরা কোথায় পাই বেশি? দক্ষিণ ভারতে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশন বি, বেঙ্গালুরু। বেঙ্গালুরু কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কফি বোর্ড কত সালে গঠিত হয়েছিল? 1942 সালে। চা বোর্ড কত সালে গঠিত হয়েছিল? 1954 সালে। পরের প্রশ্ন, টাটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশন বি, মুম্বাই অবস্থিত। এটি গঠিত হয়েছিল 1945 সালে। এর গঠন করেন হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা এর গঠন করেছিলেন। যিনি হচ্ছেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন টাটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের স্থাপন করেন। টাটা ফান্ডামেন্টাল কেন নাম হয়েছিল? কারণ এখানে টাটা গ্রুপ অর্থনৈতিকভাবে সাহায্য করেছিলেন। ঠিক আছে, আর এখানে মৌলিক বিজ্ঞান বিষয়ে গবেষণা করা হয়। মৌলিক বিজ্ঞান বিষয়ে এখানে গবেষণা করা হয়। মৌলিক বিজ্ঞান বিষয় বলতে ফিজিক্স হয়ে গেলো, কেমিস্ট্রি হলো, তারপরে ম্যাথামেটিক্স হয়ে গেলো, বিভিন্ন বিষয় নিয়ে এখানে গবেষণা করা হয়। গবেষণার সাথে সাথে এখানে কী হয়? উচ্চশিক্ষাও দেওয়া হয় এই ইনস্টিটিউটে। ঠিক আছে, পরের প্রশ্ন, ক্রান্তীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো ক্রান্তীয় অঞ্চল বলতে কী বোঝায়? ক্রান্তীয় অঞ্চল যেখানে হচ্ছে স্বাভাবিক মাত্রায় উদ্ভিদ জন্মায়, স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়। ঠিক আছে, মানে স্বাভাবিক পরিমাণ হচ্ছে উদ্ভিদ জন্মাবে, স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হবে, মানে যত দরকার। ঠিক আছে, তো এইগুলো কোথায় দেখা যাবে? ভারতের মিডিলতম যেগুলো রাজ্য আছে সেখানে আমরা দেখতে পাই। তো ক্রান্তীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়? সেই জায়গায় গড়ে উঠবে, সেই সব অঞ্চলের এলাকায় গড়ে উঠবে। এখানে কি দেওয়া আছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। তো এগুলো কি সাউথে অবস্থিত। তো মিডিলে আমরা কী রয়েছে এখানে? মধ্যপ্রদেশ। তো এই জন্য মধ্যপ্রদেশ হইবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন,
ভারতের প্রথম জাতীয় সামুদ্রিক জীববৈচিত্র্য কেন্দ্র কোথায় অবস্থিত? ন্যাশনাল সেন্টার ফর মেরিন বায়োডাইভার্সিটি। এটি অবস্থিত জামনগরে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জামনগর। ঠিক আছে, জামনগর কোথায় অবস্থিত? গুজরাটে। এই অ্যাক্টটি কবে আসছিল? বায়োডাইভার্সিটি অ্যাক্ট কবে আসছিল? বায়োডাইভার্সিটি অ্যাক্ট আসছিল 2002 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের প্রথম সমুদ্রশালা কোথায় স্থাপন করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কোচিতে। কেরলের কোচিতে অবস্থিত ওসিনোরিয়াম কোথায় স্থাপন করা হয়েছিল? কোচিতে, কেরালার কোচিতে। ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় পরিসংখ্যান সংস্থা কোথায় অবস্থিত? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? প্রথমে আমরা জেনে নিই পরিসংখ্যান সংস্থা বা পরিসংখ্যান কী জিনিস। পরিসংখ্যান হলো বিভিন্ন ক্ষেত্রে তথ্য কালেক্ট করা, বিভিন্ন বিষয়ে তথ্য কালেক্ট করা, মানে হচ্ছে যেমন হয়ে গেলো শিক্ষাক্ষেত্র হয়ে গেলো, তারপরে হয়ে গেলো জনগণনা, তারপরে অর্থনৈতিক দিক হলো ভারতের, এগুলোর দিকে হচ্ছে তথ্য সংগ্রহ করা, এবং এগুলির দ্বারাই হচ্ছে দেশের কীভাবে উন্নতি সাধন করা যায় তাই হচ্ছে পরিসংখ্যান করা। তাহলে পরিসংখ্যান সংস্থা কোথায় অবস্থিত? পরিসংখ্যান সংস্থা গঠিত হচ্ছে অবস্থিত কলকাতায়। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত। এর স্থাপন করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। কে স্থাপন করেছিলেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? 29শে জুন পালন করা হয়। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে 29শে জুন পালন করা হয়। এখানে রাইট অ্যান্সার হবে কলকাতা। পরের প্রশ্ন, ওএনজিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান ডি, দেহরাদুনে অবস্থিত। এটি গঠিত হয়েছিল 1956 সালে। 1956 সালে এটি গঠিত হয় ওএনজিসি। হেডকোয়ার্টার দেহরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? তার আগে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কবে গঠিত হয়েছিল? 1 জুন 1935 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, এখানে অর্থায়ন মানে হচ্ছে টাকা ইনভেস্টমেন্ট কী করেছেন? টাটা ট্রাস্ট ইনভেস্টমেন্ট করেছিল। পরে এটি হচ্ছে ভারত সরকারের আন্ডারে আসে। ঠিক আছে, এটি হচ্ছে মৌলিক বিজ্ঞান বিষয়ে গবেষণা করা হয়, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো বিষয় নিয়ে গবেষণা করা হয়। হ্যাঁ, ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগের অধীনে এটি কাজ করে। অ্যাটমিক এনার্জির অধীনে এটি কাজ করে থাকে। এই টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কার আন্ডারে কাজ করে? পরমাণু শক্তির বিভাগের অধীনে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর আন্ডারে এটি কাজ করে। এখানে গবেষণা এবং উচ্চশিক্ষা দুটোই হয়। ঠিক আছে, তো এবার অপশনগুলো দেখে নিই। এটি ভারত সরকারের একটি জাতীয় কেন্দ্র। ঠিক আছে, ভারত সরকার আন্ডারে কাজ করছে, তো ভারত সরকারের একটি জাতীয় কেন্দ্র হবেই। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাহলে ভারত সরকারের আন্ডারে কাজ করতে মানে বেসরকারি প্রতিষ্ঠান হবে না এটা। এখানে কী বলছে? সঠিক নয়। তাহলে রাইট অ্যান্সার কী? অপশন বি। আরেকটি কী আছে? পরের পয়েন্টে কী আছে? এটি পারমাণবিক শক্তি বিভাগের সহায়তা পরিচালিত হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পারমাণবিক শক্তি বিভাগের আন্ডারে এটি কাজ করছে। এটি একটি বিশ্ববিদ্যালয়, যেহেতু এখানে শিক্ষা দেওয়া হয় তাহলে একটা বিশ্ববিদ্যালয় হবে এটাই। হ্যাঁ, তাহলে এই বক্তব্যগুলো সব ঠিক, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটি ঠিক নয় যে এটা বেসরকারি প্রতিষ্ঠান, এটা বেসরকারি নয়, এটা সরকারি আন্ডারে কাজ করে এটা। পরের প্রশ্ন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কার দৃষ্টিভঙ্গির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখন জানলাম কার আন্ডারে প্রতিষ্ঠিত হয়েছিল এটি হয়ে যাবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবাকে কী বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বলা হয়, বা ভারতের পরমাণু কর্মসূচির জনক বলা হয়। তিনি অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া 1948 সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রথম চেয়ারম্যান ছিলেন। অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া 1948 সালে যেটি প্রতিষ্ঠিত হয় তার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি অ্যাটমিক এনার্জি ইস্টাবলিশমেন্ট ট্রম্বে, যাকে বলা হয় AET,
AEET ট্রম্বে 1954 সালে স্থাপিত হয়। ঠিক আছে, এর পরবর্তী নাম পরিবর্তন করে রাখা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তাহলে আমরা বলেছিলাম, আমি কয়েকটা কোশ্চেন আগে বলেছিলাম যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে। যখন প্রতিষ্ঠিত হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তখন নাম ছিল এর কী ছিল? অ্যাটমিক এনার্জি স্ট্যাবলিশমেন্ট ট্রম্বে। ট্রম্বেতে গঠিত হয়, মুম্বাইয়ের ট্রম্বেতে এটি গঠিত হয়েছিল। হ্যাঁ, AET নামে পরিচিত ছিল প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে যখন কী বলে হোমি জাহাঙ্গীর ভাবা মারা গেলেন 1966 সালে, তখন এর নাম পরিবর্তন করে রাখা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ঠিক আছে, এখানে আমরা পড়লাম যে অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া, যেটা 1948 সালে গঠিত হয়েছিল। হ্যাঁ, এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। তাহলে এখানে প্রথম 4 জন যারা চেয়ারম্যান ছিলেন তাদের সম্পর্কে একটু আমরা জেনে নিই, যেগুলো থেকে কোশ্চেন হয়। তো অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়ার প্রথম 4 জন যারা চেয়ারম্যান ছিলেন, প্রথম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। 1948 থেকে 66 সাল পর্যন্ত তার কার্যকাল ছিল। তারপর হচ্ছে বিক্রম সারাভাই 1966 থেকে 1971 সাল পর্যন্ত। তারপরে আছে 3 নম্বরে কি? হোমি অ্যান্ড সেতনা, এর সময়কাল হচ্ছে 1971 থেকে 83। তারপর হচ্ছে রাজা রামান্না, এই নামটি হচ্ছে ইম্পর্ট্যান্ট, 4টি নামই ইম্পর্ট্যান্ট। রাজা রামান্না 83 থেকে 87 সাল পর্যন্ত। ঠিক আছে, তো পরের প্রশ্নে যাই। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এখনই জানলাম আমরা। তো রাইট অ্যান্সার হবে কি? মুম্বাই অবস্থিত। কত সালে গঠিত হয়েছিল এটি? 1945 সালে। আরও 5টি ভারতের গবেষণা কেন্দ্র রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা জানা দরকার। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, যাকে বলা হয় বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মুম্বাই অবস্থিত। ইন্দিরা গান্ধী পারমাণবিক গবেষণা কেন্দ্র, এটি কোথায় অবস্থিত? কলপাক্কামে অবস্থিত। তামিলনাড়ুর কলপাক্কামে অবস্থিত ইন্দিরা গান্ধী পারমাণবিক গবেষণা কেন্দ্র। ঠিক আছে, তারপরে একটা নাম পড়লাম লাস্টের দিকে আমরা, রাজা রামান্না সম্পর্কে পড়লাম আমরা। রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি, এটি কোথায় অবস্থিত? ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত। তারপরে আছে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, এটি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। তারপরে আছে অ্যাটমিক মিনারেল ডাইরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ, এটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। মানে এগুলো কোথায় অবস্থিত এইভাবে প্রশ্ন আসে, যে এই গবেষণা কেন্দ্রটি কোন জায়গায় অবস্থিত, এই কারণে আমাদের জায়গা শুদ্ধ মনে রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, রাজা রামান্না উন্নতি প্রযুক্তি কেন্দ্র কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামান্না সেন্টার ফর অ্যাডভান্স টেকনোলজি কত সালে গঠিত হয়েছিল? 1984 সালে। ঠিক আছে, তো এই রাজা রামান্না কে ছিলেন? রাজা রামান্না ছিলেন, প্রথমে জেনে নিই এর হেডকোয়ার্টার হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আর রাজা রামান্না কে ছিলেন? প্রথম যে নিউক্লিয়ার টেস্টটি করা হয়েছিল, হ্যাঁ, তার হেড ছিলেন রাজা রামান্না। ঠিক আছে, প্রথম নিউক্লিয়ার টেস্টের কোড ছিল ইসমাইলিং বুদ্ধা। ঠিক আছে, 1974 সালে প্রথম নিউক্লিয়ার টেস্ট করা হয়। আর এটি কার আন্ডারে কাজ করে? এটি হচ্ছে প্রধানমন্ত্রী আন্ডারে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী কে ছিলেন ওই সময়? ইন্দিরা গান্ধী ছিলেন। এরপর হলো দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট, যার কোডটি ছিল অপারেশন শক্তি। যার কোড কী ছিল? অপারেশন শক্তি। 1998 সালে দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট হয়েছিল। হ্যাঁ, আর এর হেড কে ছিলেন? APJ আব্দুল কালাম। আর PM কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। এই সময় PM কে ছিলেন, মানে প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, পরের প্রশ্ন, পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ রাজা রামান্না উন্নতি প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দোরে অবস্থিত, মধ্যপ্রদেশে ইন্দোরে অবস্থিত। পরের প্রশ্ন, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মুম্বাই অবস্থিত। এটি হচ্ছে কত সালে গঠিত হয়েছিল? 1987 সালে। ঠিক আছে, তো এটি হচ্ছে কোম্পানি অ্যাক্টের দ্বারা গঠিত হয়। কোম্পানি অ্যাক্ট আসে 1956 সালে। কোম্পানি অ্যাক্ট 3টি ক্যাটাগরিতে ভাগ করে, টাইপ A, টাইপ B আর টাইপ C। টাইপ A যেগুলো কোম্পানি হয়, সেগুলি হচ্ছে সেন্টারের আন্ডারে কাজ করে। টাইপ B হচ্ছে স্টেটের আন্ডারে কাজ করে। আর টাইপ C হচ্ছে কোম্পানি নিজস্বভাবে কার্যভার থাকে এর মধ্যে। তো
তো এনপিসিআইএল মানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন, সাহিত্য একাডেমির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, সাহিত্য একাডেমি বললে অ্যান্সার হবে নিউ দিল্লি বা নয়াদিল্লি। ঠিক আছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয় 1954 সালে। 1954 সালে হচ্ছে এই অ্যাওয়ার্ডটি শুরু হয়, একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়। আর এর অ্যাক্ট আসছিল কবে? 1953 সালে। ঠিক আছে, এই অ্যাক্টটি আসে 1953 সালে, আর এটি শুরু হয়েছিল 1954 সালে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। আর এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, বেঙ্গালুরুতে অবস্থিত। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে অবস্থিত। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠানকে পারমাণবিক ও অ্যাক্সিলারেটর প্রযুক্তির গবেষণার জননী প্রতিষ্ঠান বলা হয়? তাহলে পারমাণবিক গবেষণার জননী কাকে বলা হবে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে বলা হবে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারকে বলা হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের পুরনো নাম কি? মানে আগে কি নামে পরিচিত ছিল সেটি? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, অ্যাটমিক এনার্জি ইস্টাবলিশমেন্ট ট্রম্বে, AEET। এটি মুম্বাই অবস্থিত। 1954 সালে এটি গঠিত হয়। 1954 সালে এটি গঠিত হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার 1966 সালে। পরের প্রশ্ন, বার্কের পূর্ণরূপ কী? বার্কের ফুল ফর্ম কী হবে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তাহলে কোন অপশানে আছে? অপশান ডি আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় প্রাণী সার্ভে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, কলকাতায় অবস্থিত। আমরা কলকাতায় কী কী পড়লাম? প্রথমে পড়লাম বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটি হচ্ছে 1890 সালে গঠিত হয়। এর হেডকোয়ার্টার কোথায়? কলকাতায় অবস্থিত। তারপর বললাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটি 1916 সালে গঠিত হয়। এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতায় অবস্থিত। ঠিক আছে, ভারতীয় পুরাতত্ত্ব সার্ভে, যাকে বলা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, নিউ দিল্লিতে অবস্থিত। নয়াদিল্লি বা নিউ দিল্লি। পরের প্রশ্ন, সঠিক মিলিত যেটি নির্বাচন করুন। এখানে প্রতিষ্ঠান দেওয়া আছে আর শহর দেওয়া আছে। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট মানে আলু গবেষণা কেন্দ্র, এটি কোথায় অবস্থিত ছিল? পড়েছিলাম আমরা, সিমলায় অবস্থিত। সিমলায় অবস্থিত। প্রাথমিক অবস্থায় পাটনায় ছিল, তারপর এটি পরিবর্তন করে সিমলা করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে দেহরাদুন দেওয়া আছে, তো এটি ঠিক হবে না। তারপর হচ্ছে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, এর হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই অবস্থিত। তো সেলেম হবে না, চেন্নাই হবে রাইট অ্যান্সার। তো এইটাও হবে না অপশান। সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, অ্যারিড মানে কি বলছিলাম? অ্যারিড মানে শুষ্ক বা মরুভূমি এলাকার, তাদের জন্য রিসার্চ ইনস্টিটিউট। তাহলে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় পড়ছিলাম? যোধপুরে, রাজস্থানের যোধপুরে এটি অবস্থিত। তো এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। হ্যাঁ, সঠিক হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটি কোথায় পড়ছিলাম আমরা? লখনৌতে পড়ছিলাম। এখানে দেওয়া আছে কি? কানপুরে। তো এটিও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যোধপুরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতীয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে দেহরাদুনে অবস্থিত। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হেডকোয়ার্টার হচ্ছে কোথায় অবস্থিত? এটি দেহরাদুনে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, রাষ্ট্রীয় মহাসাগর বিজ্ঞান ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি। রাইট অ্যান্সার যাবে অপশান ডি, গোয়াতে অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ানোগ্রাফি সদর দপ্তর কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে মুম্বাই। কারণ হচ্ছে এখান থেকে তোমার মনে রাখবে, ইন্দিরা গান্ধী যদি হয় তাহলে অনেক ডেভেলপমেন্ট, বেশিরভাগ ডেভেলপমেন্ট কোথায় করেছে? মুম্বাই এবং দিল্লিতে।
বেশিরভাগ ডেভেলপমেন্টে কাজ করেছেন মুম্বাই এবং দিল্লিতে। তো ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ কোথায় অবস্থিত হবে? মুম্বাই। দিল্লি তো দেওয়া নাই, তো রাইট অ্যান্সার হবে অপশান বি, মুম্বাই। পরের প্রশ্ন, ভারতীয় অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, মুম্বাই অবস্থিত। কত সালে গঠিত হয়েছিল এটি গঠিত হয়েছিল 1948 সালে। ঠিক আছে, অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া এটি গঠিত হয়েছিল 1948 সালে, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। পরের প্রশ্ন, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি পিআরএল, যা মহাকাশ এবং মৌলিক বিজ্ঞান বিষয়ক একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, এটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান সি, আহমেদাবাদে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, যা মহাকাশ এবং মৌলিক বিজ্ঞান বিষয়ক একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, এটি কোথায় অবস্থিত? আহমেদাবাদে অবস্থিত, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। পিআরএল 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিক্রম সারাভাই। কে প্রতিষ্ঠাতা ছিলেন? বিক্রম সারাভাই। নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে ইসরো। আর মূল গবেষণা ক্ষেত্র কী? মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়, স্পেস সায়েন্স নিয়ে, তারপর জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, তারপর হচ্ছে বায়ুমণ্ডল ও মহাজাগতিক রশ্মি নিয়ে, হ্যাঁ, তারপরে ভূবিদ্যা ও গ্রহবিদ্যা নিয়ে এরা গবেষণা করে থাকে। তাহলে পিআরএল এগুলো বিষয়ে গবেষণা করে থাকে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মানে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটি? আহমেদাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল, গুজরাটের আহমেদাবাদে। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। ভারত সরকার পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দেহরাদুন অবস্থিত। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বললে রাইট অ্যান্সার হবে দেহরাদুন। পরের প্রশ্ন, ন্যাশনাল এনভায়রনমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যাকে বলা নেরি, ঠিক আছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে নাগপুরে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুর। ঠিক আছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, যার শর্ট ফর্ম হচ্ছে নেরি, এটি কোথায় অবস্থিত? নাগপুরে অবস্থিত। পরের প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আমরা জানলাম লখনৌতে অবস্থিত। ঠিক আছে, তো লখনৌতে আর কোন ইনস্টিটিউট আছে, মানে কোন গবেষণা কেন্দ্র আছে? আমরা পড়ছিলাম যে আগ গবেষণা কেন্দ্র আছে, তারপরে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আছে। পরের প্রশ্ন, ভারতীয় ভৌগোলিক সার্ভে, যাকে বলা হয় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কলকাতায় অবস্থিত। তো কলকাতায় আমরা কী দেখলাম যেগুলো অবস্থিত কলকাতায়? আমরা দেখলাম বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারপর দেখলাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারপর দেখলাম হচ্ছে পরিসংখ্যান সংস্থা। এই তিনটি হচ্ছে কলকাতায় অবস্থিত। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, কলকাতা। পরের প্রশ্ন, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তো বানারস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ অবস্থিত। রাইট অ্যান্সার হবে অপশান বি, উত্তরপ্রদেশ। এই শহরগুলির মধ্যে ভারতীয় পেট্রোলিয়াম ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, দেহরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যাকে বলে ট্রাই, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, নিউ দিল্লি। পরের প্রশ্ন, মোদিনগর এনসিআর কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান এ, এসআরএম বিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট, এসআরএম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। পরের প্রশ্ন, ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, বেঙ্গালুরুতে অবস্থিত। 50 নম্বর কোশ্চেন, ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান এ, নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন শহরে কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি,
কটক, উড়িষ্যার কটকে অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগার। ভারতীয় বন অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশন সি, দেহরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে হায়দ্রাবাদ, তেলেঙ্গানার হায়দ্রাবাদে, মানে মুসি নদীর পাশে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? মুসি নদীর পাশে, মুসি নদীর পাশে অবস্থিত সালারজং মিউজিয়াম। সাহিত্য একাডেমি ভারতের কোন শহরে অবস্থিত? সাহিত্য একাডেমি ভারতের কোন শহরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান সি, সাহিত্য একাডেমি বলছে, তো রাইট অ্যান্সার হবে নিউ দিল্লি। সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে শুরু হয়েছিল? 1954 সালে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সাহিত্য একাডেমি মূলত কোন ক্ষেত্রকে উন্নতি করতে নিবেদিত হয়? তো সাহিত্য একাডেমি কোন ক্ষেত্রকে উন্নতি করতে নিবেদিত হয়? রাইট অ্যান্সার হবে অপশান সি, সাহিত্য। সাহিত্য থেকে সাহিত্যই হবে। নিম্নলিখিত কোন জাদুঘর, যাকে বলা মিউজিয়াম, কেরালায় অবস্থিত? কেরালায় কোন মিউজিয়াম রয়েছে? এটি রয়েছে নেপিয়ার জাদুঘর। কোনটি রয়েছে? নেপিয়ার জাদুঘর রয়েছে। নেপিয়ার কে ছিলেন? নেপিয়ার ছিলেন মাদ্রাজের প্রাক্তন গভর্নর জেনারেল ছিলেন। তার নাম থেকেই এই জাদুঘর নাম হয় নেপিয়ার জাদুঘর। NES, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, মুম্বাই অবস্থিত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। কোন বছরে জওহরলাল নেহরু নতুন দিল্লিতে জাতীয় জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? জওহরলাল নেহরু দিল্লিতে জাতীয় জাদুঘরের ভিত্তিস্তর স্থাপন করেছিলেন। রাইট অ্যান্সার হবে অপশান ডি, 1955 সালে করেছিলেন। পরের প্রশ্ন, জুলাই 2022 অনুযায়ী কেন্দ্রীয় হিন্দি সংস্থার প্রধান কার্যালয় কোন স্থানে অবস্থিত? কোন স্থানে রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, আগ্রায়। কেন্দ্রীয় হিন্দি সংস্থার প্রধান কার্যালয় আগ্রায় অবস্থিত। নিম্নলিখিত কোন শহরে ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র, যাকে ইনকোইস বলা হয়, এটি কোথায় অবস্থিত? ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস কোথায় অবস্থিত এটি? রাইট অ্যান্সার হবে অপশান ডি, হায়দ্রাবাদে অবস্থিত। ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস এটি হায়দ্রাবাদে অবস্থিত। নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ CIIL অবস্থিত? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এটি অবস্থিত হচ্ছে কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের মহীশূরে অবস্থিত। পরের প্রশ্ন, জুন 2022 অনুযায়ী ভারতে কয়টি ভাষা বিশ্ববিদ্যালয় রয়েছে? ভারতে কয়টি ভাষা বিশ্ববিদ্যালয় রয়েছে? রাইট অ্যান্সার হবে অপশান এ, 6টি রয়েছে। এখানে 6টি ভাষা বিদ্যালয় দেওয়া হলো। 6টি ভাষা বিদ্যালয় কী কী? এগুলো আমাদের স্থান শুদ্ধ মনে রাখতে হয়, মানে এই বিশ্ববিদ্যালয় কোন স্থানে অবস্থিত এগুলো পরীক্ষা আসে। শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। তারপরে আছে রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ এটি তিরুপতিতে অবস্থিত। তারপর আছে ইংরেজি ও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয় এটি হায়দ্রাবাদে অবস্থিত। তারপর আছে মহাত্মা গান্ধী আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় এটি ওয়ার্ধাতে অবস্থিত। ওয়ার্ধা কোথায়? ওয়ার্ধা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আর এখানে দেখতে হচ্ছে 2 নম্বরে রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ এটি তিরুপতি, এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তিরুপতি কোথায়? অন্ধ্রপ্রদেশে। তারপর আছে মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় এটি হায়দ্রাবাদে অবস্থিত। আরেকটি হলো রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান এটি দিল্লিতে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত 3টি বিশ্ববিদ্যালয় আছে। সংস্কৃতের মধ্যে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ, তারপরে আছে রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ, তারপরে আছে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান। এই 3টি হচ্ছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, একটা হচ্ছে ইংরেজি, তারপরে আরেকটি হচ্ছে হিন্দি, তারপর একটা হচ্ছে উর্দু। ঠিক আছে, তো লাল বাহাদুর কোথায় আছে? দিল্লিতে আছে। রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ এটি তিরুপতিতে আছে, অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত। তারপরটি হচ্ছে রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত।
ঠিক আছে। আর ইংরেজিটি হচ্ছে হায়দ্রাবাদে। আর মহাত্মা গান্ধী আন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে ওয়ার্ধা মহারাষ্ট্রের। আর মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় এটি হায়দ্রাবাদে অবস্থিত। এগুলো স্থান শুদ্ধ মনে রাখতে হবে, সেজন্য বারবার রিপিট করলাম আমি। দেখেন এগুলো পরীক্ষা আসে যে মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। তো আমরা কী জানলাম, এটি হায়দ্রাবাদে অবস্থিত। দেখে নাও মৌলানা কোথায় আছে, মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় এটি হায়দ্রাবাদে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ যে এনটিপিসি 2022 এসেছে, এটি হায়দ্রাবাদে অবস্থিত। তারপর আছে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ, এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। এই যে প্রথমে ছিল, কোথায় ছিল এটা, এখানে দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক কোথায় অবস্থিত, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক কোথায় অবস্থিত। রাইট অ্যান্সার যাবে অপশান সি, পুনেতে অবস্থিত। এর সম্পর্কে একটু আমরা জেনে নিই। ভারতে এটি শীর্ষস্থানীয় আর্থিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এটি 1969 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। আরবিআইয়ের গভর্নর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ঠিক আছে, তো আজকে এখান থেকে ক্লাস শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবা। থ্যাংক ইউ।